বেলা একটা বোমা ফাটানো এই যে মতন হাজার হাজার সংবাদ। কোটি কোটি সেটা দেশ থেকে হচ্ছে পাচার করছে, অর্থ পাচার এই করে দেশটা কি লুট করা বিদেশে করছে। গড়ে তোলা হ্যাঁ, 40,000 কোটি আরে টাকার বাবা রে বাবা, সম্পদের সন্ধান। জানোয়ারের বাচ্চারা করছে প্রধান কি তারে? উপদেষ্টাকে সিআইসি হচ্ছে জানোয়ারের জাতীয় বাচ্চারা রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। তারা এই বিচার সন্ধান করবো পাইছে না, 40,000 জানোয়ারের বাচ্চাগুলো কোটি কেডা টাকা বিচার করবো? সম্পদ বিদেশে হ্যাঁ, মানে পাচার করা হয়েছে এবং সেই সম্পদ গড়ে তোলা এই হয়েছে। যে বিদেশ ফিরে লইলাম, দর্শক, বিদেশ লাভ হয়েছে? কল্পনা করতে পারেন যে আমরা শুনি যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, কিন্তু কত টাকা আমরা জানি না। এখন একটা তথ্য পাওয়া গেল 40,000 যে কোটি টাকা তার একজনের পরিমাণ যদি 40,000 কোটি টাকা। লুট করছে, তাইলে আবার তার বিচার কি যারা করবো? তার অনুসন্ধান আগুন করছেন ধরে তারা ফেললো বলছে না। টিপ অফ এই আইসবার্গ, যে মানে কি করে এটা হলো একটা, অন্তর্বাহিনী উপদেষ্টা, এর থেকেও আরো বেশি পাওয়া যাবে। মানে উপদেষ্টা কিটা আপাতত করতেছে দেশের মধ্যে? এটা এই পাওয়া টাকা গেছে। পয়সা কেন এটাই তো জব্দ করতেছে? মানে আপনি কি ঢাকা বলবেন, শহরে মানে শুধু একটা বাড়ি থাকবো একটা চিন্তা লোকের, করেন যারা সরকারি এই চাকরি করছে, লুটেরা এবং কিন্তু পাচারকারীরা একটা লোকের বাংলাদেশকে 10টা কিভাবে 15টা বাড়ি চষে করছে, খাইছে। এই বাড়িগুলো জব্দ করতে সমস্ত কারা? টাকায় জনগণের টাকা, এটা কি আবার গরিব মানুষের টাকা। বলতে হবে? এই বুঝতে পারেন টাকা সব লুট করছে। আজকে যে শত বাংলাদেশের শত না হাজার হাজার কোটি টাকা। ধ্বংস করে লাইছে আওয়ামী লীগ বিএনপির এবং লোকেরা। তার একটা বিস্তারিত এখন থেকে আর মোটামুটি কোনো বর্ণনা আওয়ামী লীগ বিএনপির বিচারও দেওয়া হয়েছে। বলা টাকা হচ্ছে যে পয়সা জব্দ চলতি করতে হইব। বছরের জানুয়ারি থেকে ঢাকা শহরে এই যত পর্যন্ত বাড়ি গাড়ি আছে সব জব্দ করতে হইব। চট্টগ্রাম শহরে দেশের যারা বাড়ি গাড়ি আছে 7টি আওয়ামী লীগ শহরে বিএনপির সবগুলা অনুসন্ধান জব্দ করতে চালিয়ে হবে। এই এরা তথ্য রক্তের পাওয়া টাকা গেছে। নাই, পাবলিকের রক্তের রোববার টাকা, রাষ্ট্রীয় অতিথি ভবন বিদেশিরা যমুনায় টাকা। এনবিআর চেয়ারম্যান এই যে আমরা মোহাম্মদ 1 লাখ টাকা আব্দুর প্রতি রহমান খান মাসে এবং টাকা কামাইছি, সিআইসি কিন্তু একটা মহাপরিচালক ঢাকা শহর বাড়ি আহসান করতে হাবিব প্রধান উপদেষ্টার সামনে এইসব তথ্য তাদের বাড়ি তুলে গাড়ি ধরেন। কেন জব্দ পরে করতেছে প্রধান না? উপদেষ্টা প্রেস ইউনূসের বলবো উইং এর নিচে কিন্তু সংবাদ গালি বিজ্ঞপ্তিতে এই ইউনূসে তথ্য কিন্তু গালি জানানো উঠবো। হয়। তে বড় লোক নিয়ে বিজ্ঞপ্তিতে এসে বলা হয় রাজনীতি করতে, বড় এছাড়াও লোক 9টি দেশে এখানে একটা সাধারণ পরিবারের লোক নাই, 352টি একটা পাসপোর্টের আলেম সন্ধান নাই। পাওয়া গেছে, জানোয়ার কি ধনী যেগুলো দিকে সবাই ধনী মনে টাকার করছে? বিনিময়ে অর্জন করেছে যে কিছু তোমরা বাংলাদেশি। উদ্যোক্তা কি 352টা, হইব? সৌর বাচ্চা, সব রাঘব আল্লাহ। তোর তো টেহা আছে, কোন কোন বাপের দেশ কোটি কোটি দেখেন টেহা আছে, টাকার বিনিময়ে নিছে? এত তো দুর্নীতি করে টেহা কম কামাইছে, তুই এন্টিগা উদ্যোক্তা এন্ড করতে পারস। একবারের বারমুডা, কিছুই নাই, বেটা কিভাবে উদ্যোক্তা করবো? নামগুলি দেখেন সন্দেহজনক। ফাইজলামি করতেছে দেশে বসে, অস্ট্রিয়া, তুই বইস, তুই আওয়ামী লীগ ডোমিনিকা, বিএনপির বিচার কর, গ্রেনেডা, যারা সন্ত্রাসী তাদেরকে ধর, সেন্ট কিটস এন্ড ধরে গ্রেফতার নেভিস, কর, আইনে নর্থ তো আইনা মেসিডোনিয়া, আটফো ভাঙ্গিয়ালা, তার মাল্টা, বাড়ি গাড়ি সব জব্দ কর, জব্দ সেন্ট করে জনগণের লুসিয়া মাঝে বিতরণ কর। এবং তুরস্ক। এর মধ্যে পরিচিত ধরেন অস্ট্রিয়া, এগুলো নিয়ে কত আওয়ামী লীগ তুরস্ক বিএনপির বাড়ি গাড়ি জব্দ করতে হবে, আর মাল্টা, আর কোনো উপায় নেই। এগুলো যারা পরিচিত দেশ। রাজনীতির নামে এই কোটি আপনি কোটি টাকা কামাইছে, বাকিগুলি ঢাকা শহরে বাড়ি করছে, দেখেন। চট্টগ্রাম শহরে বাড়ি করছে, তাদেরকে আইনের সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বলেছেন, দেশে বসেই বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসে। আরো অনুসন্ধান চলমান আছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা 346টি সম্পদের সন্ধান মিলেছে। এটি আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে কাজ করছে সিআইসি। 6টিরও অধিক আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে। আল্লাহর হস্তে অন্তত 40,000 বাদ দিলাম, 20,000 কোটি টাকা যদি নিয়ে আসা যায়, এবং ওই ব্যক্তি কারা কারা এই সম্পদগুলো পাচার করছে সেই নামগুলো যদি জানা যেত ভালো। লন্ডনে দেখেন না যে সম্পদগুলি বিক্রি করে মানুষ সারা জীবন মাটি কাটতে কাটতে জীবন শেষ করছে, কিছু করতে পারে নাই। একটা মানুষ রিক্সা চালাতে চালাতে সারা জীবন রিক্সা চালাতে কিছু করতে পারে নাই। চট্টগ্রামে বেশি উদ্যোক্তা করছে এই লুটেরা টাকা তালা সবইও বিক্রি করে আজকে সারা দেশে সিআইসি মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত আমরা যা পেয়েছি এই যে 40,000 কোটি টাকা প্রচার করছে মানুষ, মানে হিমশৈলীর টাকা প্রচার করছে 40,000 কোটি। আমাদের কাছে এখনো প্রচুর তথ্য রয়েছে যা উন্মোচনের আরো সময় প্রয়োজন। এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেজ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ্য গায়েব করেছে। এই কথা বলছেন আহসান হাবিব, বলছেন মুছে দেওয়া ওইসব তথ্য
তারে এদিকে দক্ষতা অর্জন করেছে সিআইসি উদ্ধার করা হচ্ছে। একটা মানুষের সরকারি বিস্তারিত চাকরি জানার পর করতে পারে উপদেষ্টা বলেন এবং সরকারের কাছে জব্দ দিতে তুমি কটা বাড়ি করছো, কটা আইনের গাড়ি করছো, আওতায় আনতে এগুলো বিচারের সিআইসি হিসাব এবং সমস্ত পুলিশের দেশে সিআইডি সহ অন্যান্য বাংলাদেশে জানোয়ারের বাচ্চারা কোনো কর্তৃপক্ষের হিসাব নাই। সমন্বয়ে কোটি টাকা যথাযথ কামাইতেছে। ব্যবস্থা গ্রহণ করতে একদিন হবে। জিজ্ঞেসে হালে তিনি বলেন এমন দৃষ্টান্ত তুই স্থাপন বাড়ি করতে হবে যাতে এতটা বাড়ি করলে ভবিষ্যতে কেমনে করছো? কেউ দেশের জিজ্ঞাসা? লুট করে জিজ্ঞাসা দেশের না। সম্পত্তি এও শুধু বাংলাদেশে না, করতে না পারে। আমেরিকা, সিআইসি ফ্রান্স, অনুসন্ধান কাজ লন্ডন, চলমান রাখার সিঙ্গাপুরে একটা বাড়ি নির্দেশনা করতে দিয়ে কত প্রধান কোটি উপদেষ্টা কোটি বলছেন টাকা। যত এই দূর পাবলিকে সম্ভব না গভীরে খায়া যেতে হবে মরে। এবং আর সম্ভব বাংলাদেশের আরো জানোয়ারের দেশে বাচ্চারা অনুসন্ধান দেশে টাকা বিস্তৃত পাচার করে। করতে হবে একটা বিচার যাতে করছে দেশের সম্পদ ইউনূসে। দেশে আমি ফিরিয়ে বলবো আনতে একটা বাড়ির বেশি সম্ভাব্য আওয়ামী সব লীগ, বিএনপি, পদক্ষেপে ঢাকা শহর, সরকার চট্টগ্রাম সর্বাত্মক শহরে যারা সহযোগিতা বাড়ি আছে, করবে। একটার বেশি যারা দেশের আছে অর্থনৈতিক তারা খাতের রিমান্ডে এই নিয়ে তারা লুটপাটকে ফিরে ভয়াবহ তলাই গেলে দিব। দেশদ্রোহিতা হিসেবে তুই বাড়িটি কেমনে উল্লেখ করছো? করে প্রধান এই উপদেষ্টা বাড়ি বলছেন সব জব্দ করতে হবে। ভবিষ্যৎ প্রতি প্রজন্মের মাসে জন্য 1 একটা দেড় লাখ সুন্দর টাকা দেশ একটা ঢাকা শহরে বিনির্মাণ একটা বাড়ি করতে করতে একটা হলে অবশ্যই বিল্ডিং এই করতে পারছি না। লুটেরাদের আসলে আইনের বাচ্চা আওতায় আনতে 30,000 40,000 টাকার দেশের চাকরি সম্পদকে করে কিভাবে এই কোটি কোটি টাকা লুটপাট কামাইলে করেছে কিছু 10টা মানুষ 20টা বাড়ি বানাইলে কি তার হবে? জাতির সামনে প্রকাশ হ্যাঁ, করতে হবে। একদিন শেখ হাসিনা সেজন্য ওই যে সবগুলো আলাদা যে সংস্থাকে কেউ তাকে জোটবদ্ধ আনছে, হয়ে কাজ করতে হবে। তার যে এই যে এখন গুলশান আসলে বনানী আর বড় বড় জোটবদ্ধ প্ল্যান হয়ে করে কাজ লাগছে করা, কারটি সমন্বয় করা জনগণের একটা এবং বাড়ি কিনতে না সত্যিকার অর্থে পাবলিকের সুরের বাচ্চারা এই টাকা মানে পয়সা লুট করে লুটেরাদের দেশটা লুট করে মানে লাইছে। তথ্য প্রকাশ করা জানোয়ারের এবং বাচ্চারা লুটের টাকা খালি যে ফিরিয়ে আনা, এইগুলো এই নিয়ে সবসময় চ্যালেঞ্জগুলো আলোচনা করতে হবে, এই এটা ধরতে হবে এই যে এই আমলে দিয়ে না হলেও আর পরবর্তী কোথাও আর রাজনৈতিক নির্বাচনের সরকারের সময় একটা জন্য যে দিব এটা তার দাঁড়াবে। ফুটকিটা ফলে দিয়া ফিটে মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দিব বা এটা একটা যে চলমান সার লেগে থাকতে অর্থ হবে। করবো সেইভাবেই এলাকায় যেন না সবকিছু যেতে রেডি না যেতে করে পারে জানোয়ারের যেতে হবে নির্বাচনের সময় অন্তর্বর্তী জামাত সরকার। ইসলামের ভোট দিয়ে ভালো থাকবেন। আল্লাহ